হ্যালো এভরিওয়ান, ঈদুল আজহার দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আজকে সকালবেলা চালের আটা রুটির সাথে গরুর মাংস আর দুধ সেমাই করে নেওয়া হয়েছিল। এরপরে আমরা অনেকগুলো মাংস কিমা করেছি। তারপর গতকালকে যে ভুঁড়িগুলো জাল দিয়ে রাখা হয়েছিল, মানে কোরবানি ঈদের দিন কিন্তু নুন হলুদ দিয়ে যে ভুঁড়িগুলো থাকে সেগুলো জাল করে নিতে হয়। তারপরে মাথার মাংস, পায়ের মাংস এগুলো বিভিন্নভাবে বিভিন্ন জনে খায়। তো আমরা মাথার মাংসগুলো নুন হলুদ দিয়ে জাল দিয়ে রাখি, আবার তার সাথে ভুঁড়িগুলো। ঈদের দিনে যেহেতু অনেক কাজ থাকে, এগুলো কিন্তু ওই দিন কাটাকুটো করার মতো সময় থাকে না, তাই একটা ঝাঁঝরির মধ্যে পানি ঝরে রেখে দেওয়া হয় ঠান্ডা বাতাসে অথবা ফ্রিজে। তো ফ্রিজে যতটুকু জায়গা থাকে এগুলো ফ্রিজিং করা হয়, যেগুলো বাইরে ছিল সেগুলো তো ছিলই। তো সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্টের আগে হোক বা পরে হোক সেগুলো কিন্তু যতটা সম্ভব কেটে কুটে ফ্রিজে ভর্তি করে ফেলা, না হলে বিভিন্ন সমস্যা হয়, মশামাছি উড়ায়, আবার গন্ধ ছড়ায়। তো ওগুলো কাটা বাছার পাশাপাশি দুপুরে তো একটা ভালো কিছু খেতেই হবে। আর এদিকে কিন্তু বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এবং একটা আরামদায়ক ওয়েদার, যেটা মাংস, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলো খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো আমরা করেছিলাম আজকে দুপুরে মাটন দিয়ে কাচ্চি বিরিয়ানি। আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানিটা সবসময় মজা হয়, আর সাথে আলুগুলো। এর সাথে মাটন রান্না করা হয়েছে দুপুরবেলা এক হাঁড়ি, আর সকালবেলা গরু মাংস কিছুটা রান্না করা হয়েছিল। তবে মাংসের কালারটা কিন্তু মাটনেরই বেশি সুন্দর হয়েছে, একদম টকটকে লাল। তবে কোনো মাংসতে আজকে আলু দেওয়া হয়নি, এমনি মাংসের পরিমাণ বেশি। তো এটা কিন্তু মাটন, সম্পূর্ণই মাটন, আর একদম তেল ভেসে উঠেছে, কোনো আলু বা কিছু মিক্সড করা হয়নি, জাস্ট মাটনের ঝোল। আর এটা সকালে রান্না করা হয়েছিল গরুর মাংস। তো মাটনটা একদম টকটকে লাল হয়েছে। দেখ, কোরবানি ঈদের পর কয়েকটা দিন লাগাতার মুসলিম পরিবারগুলোতে মাংস বা মাংস থেকে তৈরি করা বিভিন্ন খাবার খাওয়া চলতেই থাকে। তবে যেটাই হোক, এগুলো কিন্তু রেড মিট, অতিরিক্ত খেলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, তাই একটু পরিমিত খাওয়ার চেষ্টা করবে সবাই। এখন আমি খাসির মাথাটা কেটে নিচ্ছি, এরপর এটা গরম পানি দিয়ে ধুয়ে আপাতত ফ্রিজে রেখে দেব। পরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক সময় মশলা কষিয়ে এটা রান্না করে নেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।